গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখো, গতকাল চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন খেতে। আমরা 3 বান্ধবী একসাথে কালকে একটু পার্টি মতো করেছি। তো গিয়েই দেখলাম ও তো রান্নাতে ব্যস্ত, আর আমাদের ছোট্ট রূপু মানে ওর ছোট ছেলে, সে ঘুমোচ্ছে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম যে কখন উঠবে। সেই ফাঁকে আমরা ওর হাতে বানানো কেক খেয়ে নিচ্ছিলাম। ওর হাতে বানানো কেক এত টেস্টি, দোকানের কেককে হার মানায়, মানে ভীষণ ভালো খেতে। এই কেক খেতে খেতেই দেখলাম পিয়ালিদি ঢুকলো। পিয়ালিদি বেশ দেরি করে এসেছিলো, কারণ ওনার কিছু কাজ ছিল। তো ওনার আস্তে আস্তে প্রায় 1:30-2 বেজে গেছিলো। তো উনি এসে, যেহেতু কালকে রোদ্দুর, ভীষণ রোদ্দুর ছিল, তো আমরা সবাই মিলে এখানে একটুখানি গল্প করলাম। উনি তো এসে পুরো টায়ার্ড হয়ে গেছে। তো দেখো, এই যে উনি পুরো টায়ার্ড। তো এই করতে করতেই কিছু সময় পরেই রূপু ঘুম থেকে উঠেছে। তো আমি উঠে ওর জন্য ক্যাডবেরি নিয়ে গেছিলাম, সেটা ওর হাতে দিলাম। ওটা পেয়ে তো ভীষণ খুশি, দেখো খুব খুশি। তারপরে বাবাইও ওয়েট করছিল, ভাই কখন উঠবে, একটু খেলবে। তারপরে বাবাইকে ডেকে দিলাম যে রূপু উঠেছে, তুমি এসো। তারপর ওর সাথে বসে একটুখানি খেলছিল। এই করতে করতে রূপুর একটা গাড়ি আছে, বাবাই দেখতে পায়, এবং বাবাই আর পিয়ালিদির ছেলে ওরা দুজনে মিলে এটাতে একটু চড়ে। যেহেতু ও কোনোদিনও এই গাড়ি প্রথমে সেভাবে চড়েনি বা দেখেওনি সেইভাবে, তো ভীষণ এক্সাইটেড ছিল। যদিও এটা বাচ্চাদের বসার, কিন্তু ও তাও বললো মা একটু উঠবো। তো এই চড়তে চড়তে আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে যায়। তো খাওয়া দাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে একটুখানি আমি চলে আসি ওদের বাড়ির পেছনে যমুনা পাড়ে। যমুনাতে জল তো আছে, কিন্তু ঘাস মানে গাছগাছালি, কচুরিপানা এইসবের জন্য দেখা যাচ্ছিল না। তারপরে সন্ধে হয়ে যায়, আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েই বাড়ি চলে আসি, কারণ রাত হয়ে যাচ্ছিলো। তো আজকের মতো এই অবধি, টাটা।